মেয়েরা যদি তাদের স্তন ঢেকে রাখতো তাহলে সেটার জন্য কর দিতে হতো, এবং যদি স্তন ঢেকে না রাখতো, উন্মুক্ত করে রাখতো, তাহলে সেটার জন্য কোনো কর দিতে হতো না। এবং এটার জন্য কিন্তু নাঙ্গেলি নামক এক মেয়ে তার স্তন কেটে করদাতার হাতে ধরিয়ে দেয়, কলা পাতায় মুড়িয়ে, তারপর সেই নাঙ্গেলির কিন্তু রক্তক্ষরণে মৃত্যু হয়, এবং তার যে স্বামী, সেই স্বামীও সেই আগুনে তার যে চিতায় পড়ে কিন্তু আত্মাহুতি দেন। এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটেছে, যেটাকে স্তনকরের ইতিহাস বলে। সেই স্তনকরের ইতিহাস, অজানা ইতিহাসটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। এটা কীভাবে, কোথা থেকে কীভাবে আসলো সেই বিষয়টি আমি বলবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখুন, মূল বিষয়ে আসি যে অনেক রাজাই আছে যারা চিরদিন হাসে না, এবং অনেক প্রজাই আছে যারা চিরদিন কাঁদে না, এই দিন বদলায়। তো এমন অনেক অবিশ্বকারী বা লক্ষ্মী ছাড়া রাজার কথা বলবো, যারা বিভিন্ন বিষয়ের উপর কর আরোপ করতো, কর দিত আর কি, কর নিত। ধরুন, আপনি প্রসাব করতেছেন, মূত্রত্যাগ করতেছেন, সেটার উপর কর দিতে হবে। আপনি দাঁড়িয়ে রাখছেন, মুসলমান সুন্নত আদায় করতেছেন, সেটার উপর কর দিতে হবে। আপনি টুপি পরছেন, সেটার উপর কর দিতে হবে। আপনি গায়ে সাবান মাখছেন, সেটার উপর কর দিতে হবে। আর তারপর ধরেন আপনি গরু পুষতেছেন, সেটার উপর কর দিতে হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আপনার ছেলে মেয়ে আইবুড়ো থাকলে তার উপর কর দিতে হবে। এরকম কর কিন্তু বসিয়েছিল। আরেকটা হলো স্তন কর, যেটা হলো যে আপনি যদি আপনার স্ত্রী বা মেয়েগুলো যদি স্তনের উপর কাপড় পরতো, তাহলে তাদের কর দিতে হতো, এবং কাপড় না পরলে কর দিতে হতো না। এবং এইসব যদি আপনার কাছে আজগুবি গল্প মনে হয়, তো এটা আপনার কল্পনা ঠিক না, কারণ এর বাস্তব প্রমাণ আছে। যদি আমি আপনাদের প্রমাণ দেই, তো স্তনকরের ইতিহাসে যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিল তার কুড়ি ও কোমল গ্রন্থে, সেই গ্রন্থে কবিতার নাম হলো স্তন। যদি এখান থেকে দুটো লাইন আপনাদের শোনাই, যে কবিতায় লিখেছে, নারী প্রাণের প্রেম মধুর কোমল, বিকশিত যৌবনের সমস্ত সমীরে, কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে। নারীর শরীরে স্তন বিকশিত হয় সাধারণত ইস্ট্রোজেন নামক হরমোনের সহায়তায়। তো দেখুন, এখানে কবিতার মাধ্যমে কি, যে নারীর বিকশিত যৌবনের সমস্ত শরীরে কুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে। এটা কিন্তু তার কবিতায় আরও অনেক লাইন আছে, সেখানে বলা আছে। তো এখন আসলে কি এই স্তনকর ছিল, এটার প্রমাণ অনেক মনীষী বা পরিব্রাজকরা দিয়ে গেছে। যদি বলি, দেখুন, তো এই যেটা বললাম যে এর প্রমাণ যদি দেই, ধরেন ডাচ পরিব্রাজক জোহান নিউফের একটি চিত্র, চিত্রটি আমি যদি আপনাদের সুবিধার্থে দিয়ে দিই, এই চিত্রটি, তিনি কুইলনের রানীর সাথে দেখা করেন। আপনারা তো পরিব্রাজক চেনেন যে বা বুঝেন, যারা ওই বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, সেই পরিব্রাজক জোহান নিউহফ, তিনি একটি চিত্র আঁকেন, কুইলনের রানীর সাথে দেখা করেন। তখন তিনি রানীর স্তন উন্মুক্ত অবস্থায় দেখেছিলেন আর কি, রানীকে। প্রিয়ত্তা ডেলা ভেলে এবং জন হানরি গ্রোস 17 এবং 18 শতকের ভ্রমণ কাহিনী রিপোর্ট করেছেন যে কেরালার পুরুষ এবং মহিলা উভয় পোশাকই উপরে পোশাক পরে না। তাদের যে পোশাকগুলো, তারা ধরুন উপরে পোশাক পরে না, উপরে কোমর থেকে নিচের দিক তারা পোশাক পরে, কিন্তু কোমর থেকে উপর দিকে যে বুক আছে, হাত এগুলো ধরুন ঢাকে না, উপর দিক পরে না। আরেকজন ভ্রমণকারী অ্যাবেট ডুবোইস, তিনি 1815 সালে তার হিন্দু আচার ব্যবহার কাস্টমস অ্যান্ড সেরেমনিস ম্যানুয়ালে উল্লেখ করেছে যে সমস্ত নারীদের মধ্যে গণিকারা, যে সমস্ত নারী আছে তাদের মধ্যে গণিকারা, এটা একটা সম্প্রদায়, তারা ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য তাদের বক্ষ ঢেকে রাখে। দেখছেন একটা বিষয়, যে এখানে গণিকারা যারা আছে, যে নারীগুলো গণিকারা, তারা ক্লায়েন্ট তো বোঝেন, যে কাস্টমার যারা টাকার বিনিময়ে যৌনতা বিক্রি করে, তাদের আকৃষ্ট করার জন্য
বক্ষ ঢেকে রাখে, স্তন ঢেকে রাখে, একটি একটি প্রলোভন সংকুল কাজ হিসেবে বিবেচিত হতো। ওই সময় এটাকে প্রলোভন, মানে প্রলোভন তো বোঝেন যে লোভ, প্রলোভন সুলভ কাজ হিসেবে এটা গণ্য হতো যদি স্তন ঢেকে রাখতো। আর কেরালিয়ান সমাজ মূলত মাতৃতান্ত্রিক আব্রাহিমিক ধর্মের অনুসারী। যারা ওই যে কেরালিয়ান সমাজ যেটা মাতৃতান্ত্রিক, এটা আব্রাহামিক ধর্মের অনুসারীদের। মুসলিম এবং খ্রিস্টানদের পোশাকের জন্য তাদের ব্যঙ্গ উপহাসের শিকার হতে হতো, কারণ তারা ব্লাউজ পরা পছন্দ করতো এবং ব্লাউজ পরতো, যার জন্য তাদের ব্যঙ্গ করতো যে এরা স্তন ঢেকে রাখছে, তার মানে ক্লায়েন্টদের আকর্ষণ করতেছে, প্রলোভনে ফেলাইছে, এরকম চিন্তা চেতনা করতো তারা। তো নৃতাত্ত্বিক ফ্রেড ফসেট উল্লেখ করেন যে মালাবারের কোনো আদিবাসী ব্লাউজ পরা বা তাদের স্তন ঢেকে রাখার কল্পনা করেনি, কিন্তু পরে লোকেরা বাইরের সংস্পর্শে আসার সাথে সাথে তাদের অভ্যাস পরিবর্তিত হয়েছে। এটা হলো আপনার যে উদাহরণ, যে ওই সময় যে তারা স্তন ঢেকে রাখা যাইতো না বা রাখতো না, বা যে কোনো নিয়মকানুন ছিল, এটার একটা উদাহরণ দিলাম তাদের দ্বারা। এখন মূল ঘটনায় যদি আসি যে তখন আসলে মূলত কি হয়েছিল, যে এই স্তনকরের বিষয়টা কিভাবে আসলো, স্তনকরের বিষয়টা কিভাবে আসলো এবং কিভাবে এই বিষয়টা ঘটেছিল এবং নালেঙ্গি কিভাবে আত্মহত্যা করেছিল। তো ধরুন 1800 ও 1900 শতাব্দীতে ভারতের কেরালার, বর্তমান কেরালা তৎকালীন ত্রিবাঙ্কুর রাজ্য, বুঝছেন, বর্তমানে কিন্তু কেরালা রাজ্য এবং তৎকালীন ত্রিবাঙ্কুর রাজ্য নিম্নবর্ণের নারীদের উপর আরোপিত এক অমানবিক ও বৈষম্যমূলক কর হলো স্তন কর বা মুলাক্কারাম, যেটাকে বলো মুলাক্কারাম। স্থানীয় নিয়ম, তাদের যে স্থান বা ওই জায়গাটা ছিল, ওই জায়গার নিয়ম অনুযায়ী উচ্চবর্ণের নারীদের মতো নিম্নবর্ণের নারীদের বুক ঢেকে রাখার অনুমতি ছিল না। উচ্চবর্ণ যারা ছিল তাদের, বিশেষ করে ব্রাহ্মণবাদ, তাদের এই উচ্চবর্ণ হিসেবে ধরা হয়, তাদের বুক ঢেকে রাখার অনুমতি ছিল, কিন্তু নিম্নবর্ণের যারা, তাদের অনুমতি ছিল না। যদি কোনো নিম্নবর্ণের নারী তা করতে চাইতেন, তবে স্তনের আকার অনুযায়ী তাকে এই কর দিতে হতো। আকার অনুযায়ী, আকার কি, ধরেন একটা স্তন বড়, তাকে টাকা বেশি দিতে হতো, এবং যেটা ছোটো তাকে সেই কম টাকা দিতে হতো। এরকম আকার অনুযায়ী, ভাবুন কি একটা বিশ্রী নিয়মকানুন সেই সময় তখন ছিল। তো বৈষম্যমূলক এই প্রথাটি ত্রিবাঙ্কুর রাজ্যে, বর্তমান কেরালা, নারীদের পোশাক, তাদের জাত মর্যাদা নির্ধারণ করত। নায়ার বাদে অন্যান্য নিম্নবর্ণের যেমন নাদার, এজাবা, থিয়া নারীদের প্রকাশ্যে বুক অনাবৃত রাখতে হতো। এই যে জাতিগুলো আছে, এই জাতের নারীদের প্রকাশ্যে বুক অনাবৃত রাখতে হতো, আর যদি ঢাকতে চাইলে মুলাক্কারাম বা স্তনকর দিতে হতো, এটা বাধ্যতামূলক। তো এই স্তনকর নিতে যায় একটা ট্র্যাজেডি ঘটে, সেটা হলো যে 1803 সালে চেরথালার গ্রামের নাঙ্গেলি নামের এক প্রতিবাদী নারী এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি যখন তার বাড়িতে যায়, তার স্বামী এবং সে বসবাস করত, তার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান ছিল না। যখন তার বাড়িতে এই স্তনকর নিতে যায় করওয়ালারা, তখন তিনি এই কর দিতে অস্বীকৃতি জানান। ফলস্বরূপ তার যে নিচের স্তন, সেটা কেটে কলার পাতা দিয়ে মুড়ে ওই কর আদায়কারীর হাতে তুলে দেন। কর আদায়কারী হতবাক হয়ে যায় এবং তারপর তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। এবং তাকে যখন চিতায় জ্বালানো হয়, সেই সময় তার স্বামীও সেই সময় আত্মহত্যা, সেই চিতায় গিয়ে পরে লাফ দিয়ে আত্মহত্যা দেন। এই নালেঙ্গির এই স্বামী কিন্তু প্রথম পুরুষ যাকে আপনি সতী পুরুষ হিসেবে, সতীদাহ মেয়েদের সময় ছিল, এরকম এই পুরুষের কিন্তু ধরা যায়। তো এই নাঙ্গেলির এই ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। অবশেষে
যখন চারদিকে এটা নিয়ে হাঙ্গামা মারামারি দাঙ্গা শুরু হয়ে যায়, এক সময় আস্তে আস্তে এক সময় অবশ্য 19 শতকের মাঝামাঝি সময়ে 1824 সাল থেকে 1959 সালের মধ্যে ত্রিপুরাঙ্কুর রাজ্যে এই অমানবিক স্থনকর প্রথা বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনাটি ঐতিহাসিক ঘটনা। এ নিয়ে বাংলার দুর্গাপাড়া চট্টোপাধ্যায়ের লেখা স্থনকরের ইতিহাস নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থ আপনারা ভালোভাবে সেখান থেকে পড়ে নিতে পারবেন। আরও অনেক রেফারেন্স সহ এখানে উল্লেখ করা যাবে। তো এরকম ঘটনা কিন্তু সেই সময় ঘটেছে। নালিঙ্গির স্তন বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু সেই প্রথাটি বিলোপ হয়েছে। এখানে অনেকেই এটা অনেকভাবে নেবে, তবে বাস্তবতা কিন্তু এটাই, যার প্র্যাকটিক্যাল উদাহরণ আমি ওই যে কয়েকজন পরিব্রাজকের যেটা আমি আগেই দিয়েছি, সেখান থেকে আপনারা নিতে পারবেন যে স্তনকর আসলেই ছিল এবং এটা আদায় করেছে। কি অসভ্য জাতি তখন ছিল, তারা কিভাবে এইসব কাজ করত আমার মাথায় খেলে না। 1800 এর দশকে ত্রাভাস্কর বর্তমান কেরালা রাজ্যে সংগঠিত চান্না বিদ্রোহ বা উচ্চ কাপড় আন্দোলনের 200তম বার্ষিকী স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। এখানে প্রায় 18টি বন্য গোষ্ঠীকে সেই সময় ত্রাভাস্কর রাজ্য দ্বারা অবন্য হিসেবে গণ্য ছিল। অবন্য হলো সেই সম্প্রদায়, যে সম্প্রদায়গুলি 4টি বর্ণের হিন্দু সামাজিক বর্ণ আরেকটি অন্তর্ভুক্ত নয়, তারা পঞ্চমা নামেও পরিচিত ছিল। আর সেই পঞ্চমা সম্প্রদায়গুলি হলো সেরুমার, এজুথাসন, কানিয়ার, কুরবান, মুক্কবর ও পুলাহার। এমনই এক শ্রেণীভুক্ত ছিল নাদার এজাভা সম্প্রদায়। নাদার সম্প্রদায়ের নারীদের শরীরের উপর অংশ, বিশেষত স্তন খুলে রাখার জন্য তৎকালীন রাজা কর আরোপ করছিল। এটা হলো যারা এই যে অথবা যারা স্তন ঢেকে রাখবে তার জন্য কর দিতে হতো। শুধুমাত্র প্রভাবশালী বর্ণের মহিলাদের তাদের শরীরের উপর অংশ ঢেকে রাখার অধিকার ছিল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার দেবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।